फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल पिंकी तन्वी ब्लग्स থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছে? আশা করি সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে একদম সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো কারণ আজকে একটু বিজি আছি, বাড়িতে গেস্ট আসবে, অনেক রকমের রান্না বান্না আছে, ওই জন্য এমনি সমস্ত কাজ আমার হয়ে গেছে। সকাল সকাল আগে চাটা খেয়ে নিই, নাহলে কোনো কাজে মন বসবে না। তো সকালবেলায় আমি আগে চাটা না খেলে সত্যি কথা ভালো লাগে না। চাটা খেয়ে নিয়ে তারপর সারাদিন কী কী করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আগে চাটা খেয়ে নিই, ঠিক আছে? তোমাদের বাড়িতে কার কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে একটু জানাবে, ঠিক আছে? আমি তো এখন চাচ্ছি আগে সমস্ত কিছু কাটাকুটি করছি। তো চলো এখন আগে কাটাকুটি করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে। কী রান্না হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। শাক ভাজা কাটা হয়েছে, এদিকে বিনস গাজর কাটছি, ওইদিকে কুমড়ো ক্যাপসিকাম পটল সমস্ত কিছু কাটা আছে। তো চলো মোটামুটি কিছুটা কাটাকুটি হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখনও কিছুটা বেশ বাকি আছে। আর প্রায় 9:30 বাজছিল তখন, হয়তো 9:30 না, ওই 9টা বাজছিল। তো তখনও রান্না বসাইনি, ওই জন্য প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর একদিকে কাটাকুটি একদিকে রান্না হয়, সমস্ত কিছু চলছে। আর এই যে মাটন, এটা না আমি রান্না করি না, কেন জানো? আমি মাটন খাই না, আমার প্রচুর গন্ধ লাগে, ওই জন্য এই জিনিসটা আমি রান্না করতে পারি না। তো মাটনটা আর পাঁপড় ভাজাটা এই দুটো বাবা আর একটা কাকু এসেছে, দুজন মিলে করবে আর কি। বাকি সমস্ত কিছু এই যে আমি করব। তো দেখো প্রথমে চাটনিটাকে করে নিলাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতও বসিয়ে দিয়েছি। আর বাকি ভাজাভুজি তরকারি সমস্ত যা যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলতে বলতে দেখো এই যে বাবা পাঁপড়টা ভেজে নিচ্ছে, তারপর আমি আবার রান্নাঘরে চলে এলাম। আর বাইরের ওভেনে মাটনটা আর পাঁপড়টা হচ্ছে, কারণ অনেকটা মাটন তো গ্যাসে করতে গেলে আমার এদিকে রান্নার দেরি হয়ে যাবে, এই জন্য বাইরে ওভেনটাকে বার করে আমি বাবাকে বললাম যে বাইরেই করে নাও। তো ওরা এটা করছিল। আর তারপরে সোজা আমি এসে আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর বসে বসে সবাই গল্প করছিল, চা করছিল। তখনও পর্যন্ত গেস্ট এসে পৌঁছয়নি আর কি বাড়িতে। একটু লেট হচ্ছে ওনাদের আসতে। একদিকে ভালোই হবে, আমার এদিকে রান্নাবান্নাটাও হয়ে যাবে। আর রান্না করতে করতে আমি গুনগুন কেমন গান করি, চলো দেখতে থাকো, এটা আমার ভীষণ ভালো লাগে। তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাইব, আমার পরাণ मुझे तुझसे बनता है क्यों, यूं ही मुझे तुझसे
ফ্রেন্ডস, রান্নাবান্না করতে প্রচুর ব্যস্ত, ওই জন্য ঠিকঠাক করে কথা বলতে পারছি না। তো রান্না প্রায় শেষের মুখে, খালি ফ্রাইড রাইসটা বাকি আছে, ওটা হচ্ছে। বাকি সমস্ত রান্না হয়ে গেছে, আমি পুরোটাই করেছি, খালি মাংসটা আমি করিনি, কারণ খাসির মাংস মাটন আমি খাই না বলে মানে করতে ইচ্ছা করে না, গন্ধ করে। তো তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করে নিই চলো। ফ্রাইড রাইসটা তো হচ্ছে, ওটা হোক এখন, তা বাকি যেগুলো হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। আর অবশ্যই কিন্তু জানাবে যে আমার রান্না কেমন লাগলো, তোমাদের খাওয়াতে তো পারবো না, হ্যাঁ চলে আসো অবশ্যই, এলে খাবে সবাই। তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। প্রথমেই দেখাই, এখানে একদম প্লেন রাইস, দেখো এটা হচ্ছে প্লেন রাইস একদম। আর এদিকে ফুলকপি আলু একটু কষা কষার তরকারি করেছি। আর এইদিকে হয়েছে শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, একটু ভাজাভুজি। আর এদিকে করেছি একটু বাটার পনির মশলা, একটু রাইস দিয়ে খাওয়ার জন্য। আর কি করেছি দেখাচ্ছি চলো। আর আছে এখানে খাসির মাংস, মাটন আমি খাই না, এটা আমি রান্না করিনি, বাকি সবই করছি, শুধু এটা আমি করিনি। এখানে আছে মাটন, এগুলো আবার খাওয়ার সময় গরম হবে। আর এইদিকে এখন বাকি হচ্ছে ফ্রাইড রাইসটা হচ্ছে, এখানে হচ্ছে এখন রাইস সিদ্ধ হয়নি, হচ্ছে। আর এগুলো ভাজাভুজি করে রেখেছি, তো এটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সমস্ত রান্না বান্নাগুলো। আর তারপরে তো আছে, এখানে আছে স্পেশাল আমাদের বিধান কাকুর দোকানের মিষ্টি দই। আর যখন থালা সাজাবো অবশ্যই তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব, দেখতে থাকো। তো মোটামুটি 12:30টার মধ্যে আমি সমস্ত রান্না কমপ্লিট করতে পেরেছি। ভীষণ ভয় লাগছিল, একটু দেরি হয়ে গেছিলো, তো যাই হোক ওনারাও চলে এসেছেন। আর মিষ্টি জল রেডি করছি। জানো তো আমি সমস্ত রকম বিভিন্ন রকম পদ বেশ রান্না করতে ভীষণ ভালোবাসি, মানে অনেক রকম রান্না হবে করব একা হাতে, ভীষণ ভালোবাসি। আর সবাইকে গুছিয়ে খেতে দিতে প্রচুর ভালোবাসি, এই জন্য এই দায়িত্বটা আমার উপরেই থাকে সব দিন, সব সময়, সব জায়গায়। মানে আমার আত্মীয় স্বজন সবাই মানে আমার উপরে খুব ডিপেন্ড করে। তো এই জিনিসটা আমার প্রচুর ভালো লাগে, ভালোবেসে করি আমি। যাই হোক চলো, এখন দেখো বসে পড়েছি আমি সবাইকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো বলে। রান্নাটাও তো আমি করেছি, আর সত্যি ভীষণ মন থেকে ভালোবাসি এটা করতে। তো তোমাদের কারো প্রয়োজন লাগলে বলবে, আমি ভালোবেসে যেয়ে করে দিয়ে আসবো। জানো একটু একটু রান্না করতে আমার বেশি ভালো লাগে না, বেশ অনেক রান্না হবে, গুছিয়ে সুন্দর করে খেতে দেবো, এটা আমার পছন্দের জিনিস একটা খুব। যাই হোক ওই জন্য আমার বাড়ির সবাই আমাকে ভীষণ ভীষণ মানে ভালোবাসে, আর আমার উপর দায়িত্বটা ছেড়ে দেয়। আর আমি খুব খুশি মনেই করি, তোমরা দেখেই সেটা বুঝতে পারছো। তো চলো, এখন বেশি বকবক করে ফেলছি তাই না, একটা কথাকে অনেকবার বলে ফেলছি, আসলে আনন্দে আর কি। এখন আমি খেতে দিয়ে তারপরে চান টানও হয়ে ফ্রেশ হয়ে গেলাম ঝটপট করে, যেহেতু ওনাদের কাছে খেতে দিতে যেতে হবে। ওনারাও তো এসে গেছেন। এইদিকে দেখো আমার সাজিয়ে গুছিয়ে একদম খেতে দেওয়া রেডি, পুরো রেডি করছি। আর ওইদিকে মাটনটা দিয়ে দিচ্ছিল, আমি বাকি সমস্ত কিছু দিচ্ছিলাম। তারপরে ওনাদের খেতে দিয়ে এখন আমি দইটাও দিয়ে দিচ্ছি। আর দইটা একদম স্পেশালি ঝাড়গ্রামের, জানো ছোটো কাকু নিয়ে এসেছে আমার, তো সেটাই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর টেস্ট ঝাড়গ্রামের ওখানের দই। তো ওই জন্য ছোটো কাকু আসছিলো, ছোটো কাকুকে বললাম নিয়ে আসবে অবশ্যই, কিন্তু আমার ছোটো কাকু ঝাড়গ্রামে থাকে, কাজের সূত্রে একটু আর কি। তো দেখো তোমাদের দেখিয়েওছিলাম আগের ব্লগে, ওটা আমার ছোটো কাকুর বাড়ি, মানে আমাদেরই ওখানে আরেকটা বাড়ি আর কি। তো কাকিমাও খুব সুন্দর রান্না করতে পারে, আমার বাড়ির সকলে মোটামুটি খুব সুন্দর রান্না করে। তো চলো এখন ওনাদের খেতে বসিয়ে দিয়েছি। আর ওনাদের সামনে আর ভিডিও করবো না, কারণ ওনাদের একটু কেমন লাগবে তাই না, আমারও করাটা উচিত না। আর তারপরে এই যে পাঁপড়, তো এটাই মেনুতে ছিল। আর সবার লাস্টে যেটা থাকে মুখশুদ্ধি, একদম আমার বাড়িতে ভাজা মৌরি, অন্য কিছু না, আমি মৌরি ভেজে রাখি বেশ খাবার পর খেতে। তারপরে জলটা খেলে না খুব মিষ্টি লাগে, আমার তো এটা ভীষণ ভালো লাগে। তো এতটুকুই ছিল। তারপরে ওনাদের খাওয়া দাওয়া হয়ে যেতে 3:30 পৌনে 4টে বেজে গিয়েছিলো সমস্ত কিছু করতে। তারপরে আমরা সকলে মিলে একটু খেতে বসে পড়েছিলাম। ওই দেখো একজন লুকিয়ে যাচ্ছে, দেখাবে না, কিছুতে ক্যামেরায় আসতে চায় না কেন আমি জানি না, আমি একা একাই ব্লগ বানাই ওই জন্য। দেখেছো তো আমার ঠাকুমা খুব ভালো থাকে, ঠাকুমার কাছে গেলে ঠাকুমা প্রচুর আসে, সবাই আসে, বাকি কেউ আসতে চায় না বাড়ির। আর তারপরেই দেখো খুব বৃষ্টি নেমে গেছিলো, ওনারা বেরিয়ে গেছিলেন। তো আজকে ব্লগটা এত দূরই ছিল, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তোমরা তো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। তোমরা ছাড়া কোনো কিছুই আমি কোনোদিনই এতটা এগোতে পারতাম না। অনেক অনেক ভালোবাসা সকলকে। আর দেখো তারপরেই বাড়িতে চলে এসেছিলো মুদিখানার সমস্ত জিনিস, আর এটা লিস্ট ধরে ধরে মেলাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই কাজটা করতে জানো আমার একদম ভালো লাগে না, কিন্তু করতে তো হবে সবই তাই না, হ্যাঁ ভালোবেসেই করি, ইচ্ছে না গেলেও করি। তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে ওই যে বললাম, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি করে দেবে, পাশে থাকবে এইভাবেই। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। জীবনে দুঃখ কষ্ট সবই আসবে, কিন্তু সেগুলো আমাদেরকে নিজেদেরকে জয় করে নিতে হবে তাই না, তা নাহলে কেন বলেছে মানুষের জীবন।
তো ঠিক আছে, আর বেশি বকবক করবো না, এখানেই আমি ব্লগটা শেষ করি। আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে খালি করছি